তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে 6 সেমিস্টার শিক্ষাবিজ্ঞান অনার্স কোর্সের ছাত্রছাত্রী আছো, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের 6 সেমিস্টার এডুকেশন অনার্সে যে তিনটি পেপার পড়তে হবে, এই তিনটি পেপার অর্থাৎ ডিএসসিসি 13, 14 এবং 15, এই তিনটি পেপারের 100% কমনযোগ্য সাজেশান নিয়ে আলোচনা করব। প্রথমে তোমরা ডিএসসিসি 13 পেপার অ্যাসপেক্ট অফ টিচিং এই পেপারের সাজেশানটা দেখো। ইউনিট অনুযায়ী তোমাদের সাজেশান তৈরি করা হয়েছে 10 নম্বর এবং 5 নম্বরের। প্রথম ইউনিট থেকে দেখো, এখানে প্রথম প্রশ্ন আছে, আর যেগুলো স্টার দিয়ে চিহ্নিত করা আছে এগুলো হচ্ছে অধিক গুরুত্বপূর্ণ। দেখো, প্রথম প্রশ্ন, শিক্ষণ বলতে কী বোঝো? শিক্ষণের প্রকৃতি ও বৈশিষ্ট্য আলোচনা করো। পরের প্রশ্ন, শিক্ষণের পর্যায়গুলি কী কী? শিক্ষণের পাক সক্রিয়, অন্তর্বর্তী সক্রিয় এবং উত্তর সক্রিয় পর্যায়গুলি বিস্তারিত আলোচনা করো। নেক্সট হচ্ছে শিক্ষণ ও প্রশিক্ষণের মধ্যে সম্পর্ক ও পার্থক্যগুলি আলোচনা করো। পরের প্রশ্ন হচ্ছে শিক্ষণকে প্রভাবিতকারী উপাদানগুলি বিস্তারিত আলোচনা করো। এখানে এই চারটে প্রশ্ন সব থেকে গুরুত্বপূর্ণ। পরের প্রশ্ন আছে, দেখো একটা এক্সট্রা প্রশ্ন এখানে দেওয়া আছে, দেখতে পাচ্ছ। এবারে 5 নম্বরের প্রশ্ন দেখো, প্রথম ইউনিট থেকে প্রথম প্রশ্ন আছে, শিক্ষণের সংজ্ঞা দাও। শিক্ষণ ও শিক্ষণের মধ্যে সম্পর্ক কী? পরের প্রশ্ন টিকা। এখানে প্রশ্নটা হচ্ছে শিক্ষণের পাক সক্রিয় পর্যায়, টিকা হচ্ছে শিক্ষণের অন্তর্বর্তী সক্রিয় পর্যায়। শিক্ষণ ও নির্দেশনার মধ্যে পার্থক্য, শিক্ষণ ও প্রশিক্ষণের মধ্যে পার্থক্য। এবারে 2 নম্বর ইউনিট থেকে দেখো 10 নম্বরের প্রশ্ন। প্রথম প্রশ্ন আছে, অনুরূপ শিক্ষণ বলতে কী বোঝো? অনুরূপ শিক্ষণের চক্রটি এবং এর সুবিধা অসুবিধা আলোচনা করো। তারপরে অনুকরণমূলক শিক্ষণ কী, আর শিক্ষক শিক্ষণে এর গুরুত্ব ও সীমাবদ্ধতা আলোচনা করো। তারপরে সমন্বিত শিক্ষণ বলতে কী বোঝো? এর বৈশিষ্ট্য ও উপযোগিতা আলোচনা করো। তারপরে পরের প্রশ্ন আছে, পাঠ উপস্থাপন দক্ষতা এবং প্রশ্নকরণ দক্ষতার উপাদানগুলি আলোচনা করো। তারপরে আছে যে শিক্ষণ দক্ষতা বলতে কী বোঝো? এর সঙ্গেই একটা প্রশ্ন আছে, প্রবলক ব্যবহারের দক্ষতাটি বিস্তারিত আলোচনা করো। এবার 5 নম্বরের প্রশ্ন এখান থেকে দেখো, অনুশিক্ষণ ও ব্যাপক শিক্ষণ মানে ম্যাক্রো টিচিং, এটা মাইক্রো টিচিং এবং ম্যাক্রো টিচিংয়ের মধ্যে পার্থক্য। অনুরূপ পাঠ বলতে কী বোঝো? শিক্ষা সহায়ক উপকরণ ব্যবহারের গুরুত্ব কী? নেক্সট হচ্ছে দৃষ্টান্ত স্থাপন দক্ষতা সম্পর্কে সংক্ষেপে লেখো। পরের প্রশ্ন হচ্ছে পাবলক এর প্রকারভেদ ও গুরুত্ব লেখো। এবার 3 নম্বর ইউনিট থেকে 10 নম্বরের প্রশ্ন প্রথমেই দেখো। প্রথম প্রশ্ন আছে, শিখন নকশা বলতে কী বোঝো? শিখন নকশার ধাপগুলি বিস্তারিত আলোচনা করো। পরের প্রশ্ন, একটি উত্তম শিখন নকশার গুণাবলী বা বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। পরের প্রশ্ন, শিক্ষণে শিখন নকশার গুরুত্ব বা প্রয়োজনীয়তা আলোচনা করো। তারপরে শিখন নকশার পরিধি এবং সীমাবদ্ধতা আলোচনা করো। পরের প্রশ্ন আছে, পাঠ পরিকল্পনা এবং শিখন নকশার মধ্যে পার্থক্য আলোচনা করো। শিখন নকশার আধুনিক ধারণাটি ব্যাখ্যা করো। এবার 5 নম্বরের প্রশ্ন দেখো। 5 নম্বরের প্রশ্ন আছে, শিখন নকশার সংজ্ঞা দাও, এর প্রধান উদ্দেশ্য কী? পরের প্রশ্ন, শিখন নকশার যে কোনো 5টি গুরুত্ব উল্লেখ করো। নেক্সট, শিখন নকশার ধাপগুলি সংক্ষেপে প্রবাহ চিত্রের মাধ্যমে দেখাও। পরের প্রশ্ন, শিখন নকশা ও পাঠ পরিকল্পনার মধ্যে 5টি পার্থক্য। এবার এখানেও একটা এক্সট্রা দেখো। এবার তারপরে হচ্ছে তোমাদের ডিএসসিসি 14 পেপার, যেটা ম্যানেজমেন্ট ইন এডুকেশনের ওপর আছে, এই পেপারের সাজেশান আলোচনা করছি। দেখো, তার আগে একটা বিষয় তোমাদের বলার আছে, তোমাদের 6 সেমিস্টার এডুকেশন অনার্সে এই যে 3টি পেপার আছে, 3টি পেপারেরই আমাদের স্টাডি মেটেরিয়াল অর্থাৎ পিডিএফ নোটস রেডি আছে। তোমরা যদি কেউ স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাও, অবশ্যই তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো। আমাদের স্টাডি মেটেরিয়ালে 2 নম্বরের প্রশ্নের উত্তরও থাকবে। দেখো, এখানে প্রথম ইউনিট থেকে দেখো 10 নম্বরের প্রশ্ন। প্রথম প্রশ্ন, শিক্ষাগত ব্যবস্থাপনা বলতে কী বোঝো? শিক্ষাগত ব্যবস্থাপনার পরিধি ও গুরুত্ব বিস্তারিত আলোচনা করো। তারপর শিক্ষাগত ব্যবস্থাপনার সাধারণ নীতিগুলি বিস্তারিতভাবে আলোচনা করো। উত্তম ব্যবস্থাপনার বৈশিষ্ট্যগুলি কী কী?
একটি শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনায় উত্তম ব্যবস্থাপনার ভূমিকা লেখো। তারপরে হচ্ছে পরের প্রশ্ন হচ্ছে সংগঠন ও ব্যবস্থাপনার মধ্যে প্রধান পার্থক্যগুলি আলোচনা করো, শিক্ষা ব্যবস্থাপনায় এদের সম্পর্ক কী। এবারে এখানে একটা এক্সট্রা প্রশ্ন আছে, দেখে নাও। 5 নম্বরের প্রশ্ন এই ইউনিট থেকে দেখো, শিক্ষাগত ব্যবস্থাপনার সংজ্ঞা দাও এবং এর লক্ষ্য সংক্ষেপে লেখো। পরের প্রশ্ন, সংগঠন ও ব্যবস্থাপনার মধ্যে যে কোনো 5টি পার্থক্য লেখো। পরের প্রশ্ন, শিক্ষাগত ব্যবস্থাপনার গণতান্ত্রিক নীতিটি সংক্ষেপে আলোচনা করো। তারপর হচ্ছে আধুনিক শিক্ষাগত ব্যবস্থাপনার পরিধি সংক্ষেপে লেখো। উত্তম ব্যবস্থাপনার 5টি বৈশিষ্ট্য উল্লেখ করো। এবার 2 নম্বর ইউনিট থেকে 10 নম্বরের প্রশ্ন দেখো। প্রথম প্রশ্ন আছে, ব্যবস্থাপনা প্রক্রিয়া বলতে কি বোঝো। তারপরে কি লুদার গুলিক প্রদত্ত ব্যবস্থাপনার কার্যাবলী বিস্তারিতভাবে আলোচনা করো। পরের প্রশ্ন, শিক্ষাক্ষেত্রে ব্যবস্থাপনার প্রক্রিয়ার গুরুত্ব বা প্রয়োজনীয়তা উদাহরণসহ আলোচনা করো। নেক্সট, শিক্ষাগত ব্যবস্থাপনায় পরিকল্পনা এবং সংগঠনের ধারণা ও গুরুত্ব আলোচনা করো। তারপরে শিক্ষাগত ব্যবস্থাপনায় নির্দেশনা এবং সমন্বয় সাধন এর ভূমিকা আলোচনা করো। ব্যবস্থাপনা প্রক্রিয়ার উপাদান হিসাবে পেশনা ও যোগাযোগ এর ধারণা দাও এবং শিক্ষা প্রতিষ্ঠানে এদের গুরুত্ব লেখো। তারপর 5 নম্বরের প্রশ্ন এখান থেকে দেখো। প্রথম প্রশ্ন আছে, ব্যবস্থাপনা প্রক্রিয়ার পরিকল্পনা এর গুরুত্ব সংক্ষেপে লেখো। নেক্সট টিকার মধ্যে আছে কর্মী সংস্থান। নেক্সট হচ্ছে শিক্ষার নিয়ন্ত্রণের তাৎপর্য, শিক্ষাক্ষেত্রে সমন্বয় কেন প্রয়োজন। পরের প্রশ্ন আছে, শিক্ষাগত ব্যবস্থাপনার সঠিক যোগাযোগ ব্যবস্থার গুরুত্ব কী। এবার 3 নম্বর ইউনিট থেকে 10 নম্বরের প্রশ্ন প্রথমেই দেখো। প্রথম প্রশ্ন আছে, নেতৃত্ব বলতে কী বোঝো। নেতৃত্বের বিভিন্ন ধরনগুলি বিস্তারিত আলোচনা করো। পরের প্রশ্ন আছে, নেতৃত্বের বৈশিষ্ট্যমূলক তত্ত্ব এবং বা সংলক্ষণ তত্ত্ব সমালোচনা সহ আলোচনা করো। তারপরে নেতৃত্বের আচরণগত তথ্য সম্পর্কে যা জানো বিস্তারিত লেখো। তারপর একজন আদর্শ শিক্ষামূলক নেতার গুণাবলী আলোচনা করো, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান হিসাবে তার ভূমিকা। এবার এখানেও একটা এক্সট্রা প্রশ্ন আছে, দেখে নাও। 5 নম্বরের প্রশ্ন এই ইউনিট থেকে, গণতান্ত্রিক নেতৃত্ব বলতে কী বোঝো। তারপরে স্বৈরতান্ত্রিক নেতৃত্ব ও গণতান্ত্রিক নেতৃত্বের মধ্যে পার্থক্য, পরামর্শ দানমূলক বা মুক্ত নেতৃত্ব সম্পর্কে টিকা। তারপর নেতা ও ব্যবস্থাপকের মধ্যে পার্থক্য কী, নেতৃত্বের পরিধি সংক্ষেপে পয়েন্ট করে লেখো। এবারে শেষ যে পেপার অর্থাৎ ডিএসসিসি 15 পেপার, এই পেপারটার সাজেশান দেখো। এবারে এখানে ইউনিট 1-এ 10 নম্বরের প্রশ্ন। প্রথম প্রশ্ন, রচনাধর্মী অভিক্ষা ও নৈবিত্তিক অভিক্ষার সুবিধা অসুবিধাগুলি বিস্তারিত আলোচনা করো। পরের প্রশ্ন, ব্যক্তিত্ব পরিমাপে অভিক্ষা হিসাবে রোরশাক ইঙ্ক ব্লড টেস্ট সম্পর্কে বিস্তারিত আলোচনা। বুদ্ধির পরিমাপক হিসাবে বিনেট স্কেলের স্ট্যানফোর্ড সংস্কার বিস্তারিত আলোচনা করো। কিউমুলেটিভ রেকর্ড কার্ড বা ক্রমপঞ্জিত তথ্য কার্ড বলতে কী বোঝো, এর বৈশিষ্ট্য গুরুত্ব আর একটা এক্সট্রা প্রশ্ন এখানে দেওয়া আছে। 5 নম্বরের প্রশ্ন, রচনাধর্মী ও নৈবিত্তিক অভিক্ষার মধ্যে পার্থক্য। অ্যানিকোডোটাল রেকর্ড কার্ড সম্পর্কে টিকা, কিউমুলেটিভ রেকর্ড কার্ড ও অ্যানিকোডোটাল রেকর্ড কার্ডের মধ্যে পার্থক্য। তারপরে আছে উত্তম অভিক্ষার হাতিয়ার হিসাবে পর্যবেক্ষণের গুরুত্ব এবং তারপরে শিক্ষাগত ও মনস্তাত্ত্বিক অভিক্ষার মধ্যে পার্থক্য। এবার 2 নম্বর ইউনিট থেকে 10 নম্বরের প্রশ্ন। প্রথম প্রশ্ন, একটি পারদর্শিতার অভিক্ষার গঠন, আদর্শায়নের ধাপগুলি বিস্তারিত আলোচনা করো। অভিক্ষার নির্ভরযোগ্যতা বলতে কী বোঝো, নির্ভরযোগ্যতা নির্ণয়ের বিভিন্ন পদ্ধতিগুলি আলোচনা করো। নেক্সট, অভিক্ষার যথার্থতা কাকে বলে, যথার্থতার বিভিন্ন ধরনগুলি আলোচনা করো।
একটি উত্তম অভিক্ষার প্রধান বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে আলোচনা করো। মানক বা নামস বলতে কি বোঝো? নামস এর বিভিন্ন ধরনগুলি সংক্ষেপে লেখো। 5 নম্বরের প্রশ্ন, অভিক্ষার বস্তুনিষ্ঠতা বলতে কি বোঝো? নির্ভরযোগ্য যথার্থতার মধ্যে সম্পর্ক পার্থক্য, অভিক্ষার ব্যবহারযোগ্যতা সম্পর্কে টিকা, তারপরে হচ্ছে পারদর্শী তার অভিক্ষা কাকে বলে এর উদ্দেশ্য, নির্ণায়ক অভিক্ষা ও পারদর্শিতা অভিক্ষার মধ্যে পার্থক্য। এবার শেষ ইউনিট 3 নম্বর ইউনিট 10 নম্বরের প্রশ্ন, পাঠ্যক্রমের মূল্যায়ন বলতে কি বোঝো? পাঠ্যক্রম মূল্যায়নের প্রয়োজনীয়তা ও পদ্ধতিগুলি আলোচনা করো। কর্মসূচি মূল্যায়ন বলতে কি বোঝো? কর্মসূচি মূল্যায়নের ধাপ ও গুরুত্ব আলোচনা করো। গঠনমূলক মূল্যায়ন ও সমষ্টিমূলক মূল্যায়নের সংজ্ঞা, এদের পার্থক্য ও সম্পর্ক আলোচনা করো। নেক্সট আছে মূল্যায়নের সমন্বিত দৃষ্টিভঙ্গি বলতে কি বোঝো? যৌক্তিক, গঠনমূলক, সমষ্টিগত মূল্যায়নে সমন্বয় সাধন কিভাবে করা যায়। এবার একটা এক্সট্রা প্রশ্ন এখানে দেওয়া আছে। তারপরে 5 নম্বরের প্রশ্ন, গঠনমূলক মূল্যায়ন সম্পর্কে সংক্ষেপে টিকা লেখো। সমষ্টিগত মূল্যায়ন বা অন্তিম মূল্যায়ন সম্পর্কে টিকা লেখো। তারপরে হচ্ছে পাঠ্যক্রম মূল্যায়নের উদ্দেশ্যগুলি কি কি, কর্মসূচি মূল্যায়ন এর পরিধি সংক্ষেপে লেখো, গঠনমূলক ও সমষ্টিগত মূল্যায়নের মধ্যে 5টি পার্থক্য। এই ছিল তোমাদের 3টি পেপারের কমপ্লিট সাজেশন।